হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে কাজটা করব, আমরা গত ভিডিওতে কিন্তু যেটা দেখেছি যে যে সকল ভোকাবুলারি লাগে আমাদের এই ম্যাপ আলোচনা করার জন্য, সেগুলো কিন্তু একটা ধারণা দেওয়া হয়েছে আপনাদের, অ্যাজ ওয়েল অ্যাজ প্রেপোজিশনাল কিছু ক্লাস দেওয়া হয়েছে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কোন জায়গাটায় আসলে কি ভোকাবুলারি ব্যবহার করা উচিত। সো আমরা আজকে দেরি না করে আমরা কয়েকটা ম্যাপ দেখি যে ম্যাপগুলো আসলে কীভাবে লেখা যায়। লাইক ফর এক্সাম্পল, ম্যাপ কয়েক রকমের আমরা দেখি। ফার্স্ট অফ অল আমরা একটা টাইম বেসড ম্যাপ দেখব, যেখানে ডাইরেকশনস দেওয়া আছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি that over here we have the directions and over here আমাদের যেটা বলা হয়েছে যে আমাদের যেটা করতে হবে, it's a map illustrating the evolution of lakeside area from 2000 to 2009। তার মানে হচ্ছে 2000 আর 2009 এর মধ্যে যে পরিবর্তনগুলো হয়েছে এগুলো নিয়ে আলোচনা করতে হবে। অ্যান্ড এই ধরনের ম্যাপে যেটা হচ্ছে আপনাদের কী কী ডেভেলপমেন্ট, কোথা থেকে কী সরতেছে, এগুলো টার্গেট করতে হবে এবং এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে কোনগুলো পরিবর্তন হচ্ছে। সো আপনারা লেখার আগে একটু গুছিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। যেমন এখানে যদি আমরা আলোচনা করি দুইটার মধ্যে, আমরা অবশ্যই এই 2000 সাল পুরোটা ব্যাখ্যা করে তারপর 2009 পুরোটা আলোচনা করা, ইটস নট গোইং টু বি পসিবল আমাদের যেটা করতে পরিবর্তনগুলো নিয়ে। সো আমরা এখানে দেখি আমরা যেগুলো হয়েছে আমাদের টেন্স, ফার্স্ট অফ অল টেন্স থাকবে এখানে হচ্ছে আমাদের পাস্ট টেন্স। So we're going to use the past tense for the description of this map. নাও এই জায়গাটা আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের কি কি পরিবর্তন হয়েছে, কি কি হয় নাই। রেসিডেন্সিয়াল এরিয়া মোটামুটি এখানে সেমই আছে একই জায়গায়। সো আমরা প্রথমে কিন্তু ব্যাখ্যাটা শুরু করতে পারি এখানে রেসিডেন্সিয়াল এরিয়া দিয়ে। সো দিস ক্যান বি নাম্বার 1, যেটা হলো এখানে পরিবর্তন হয়েছে, মানে ইট রিমেইন আনচেঞ্জড। সো আনচেঞ্জড কথাটা আমরা এখানে লিখে রাখতে পারি। সো অন টু, এখানে যেহেতু ডাইরেকশনস আছে আমাদের, অন টু দ্য ইস্ট, এখানে হলো আমাদের ইস্ট। সো অন টু দ্য ইস্ট অফ দ্য রেসিডেন্সিয়াল এরিয়া আমরা দেখতেছি ডেরলিক্ট ওয়ার হাউস হয়ে গেছে কার পার্ক। সো ডেরলিক্ট কার পার্ক হয়ে গেছে। সো দিস ইজ নাম্বার 2, আমরা এটা নিয়ে আলোচনা করব সেকেন্ড। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডেরলিক্ট ওই রেসিডেন্সিয়াল এরিয়ার ইস্টে বলতে পারেন অথবা কার পার্কের সাউথে বলতে পারেন আপনি। দেয়ার ওয়াজ দ্য অফিসেস, তো এটা 3 নাম্বার আপনি বলতে পারেন, যেহেতু এক পাশ আলোচনা করতেছেন একটু শেষ করে নেন। তারপর আপনি নিচে যান রেসিডেন্সিয়াল এরিয়ার, আমরা যদি সাউথে যাই টু দ্য সাউথ অফ রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে কি হয়েছে আমাদের আর্ট সেন্টারটা হয়ে গেছে মাল্টি স্ক্রিন সিনেমা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে শপিং রেসিডেন্সিয়াল এরিয়াটাও চেঞ্জ হয়ে গেছে শপিং সেন্টার। সো এই দুইটাই যেহেতু পরিবর্তন হয়েছে, এই দুইটা নিয়ে একসাথে আমরা 4 নম্বরে আলোচনা করতে পারি দুইটাই। অ্যান্ড অন দ্য সাইড অ্যান্ড দ্য স্কুল দিস অলসো রিমেইনড আনচেঞ্জড। সো এটাও আনচেঞ্জ ছিল, আমরা এখানে বলতে পারি স্কুলের কথা। সো নাম্বার 5 অ্যান্ড দেন বলতে পারি আমরা অফিস আর স্কুলের মাঝখানে যে ইউনিভার্সিটিটা ছিল এটা হলো আপনার নতুন স্পেসে ইউনিভার্সিটি করা হয়েছে। অ্যান্ড আমরা এই অফিসের সময় কিন্তু এটা শেপটাও একটু আলোচনা করে যাব অ্যাট দ্য সেম টাইম, যে এখানে রেক্ট্যাঙ্গুলার একটা শেপ থেকে আমাদের ট্রায়াঙ্গুলার একটা এরিয়াতে আমাদের এখানে হয়েছে আর কি, এই কথাটা বলতে পারি। অ্যান্ড দেন আমরা যেহেতু এইটুকু আলোচনা যেহেতু আমাদের শেষ, আমরা পরবর্তী আলোচনা বলতে পারি উডল্যান্ড নিয়ে। যে উডল্যান্ড আগে কী ছিল, পুরো আমাদের কিন্তু দেখি এখানে ইস্টার্ন সাইড। সো পুরা ইস্টার্ন পার্টে কিন্তু আমাদের উডল্যান্ড ছিল, কিন্তু এখানে কিন্তু এখনকার নর্থ ইস্টার্ন পার্টে শুধু উডল্যান্ড চলে আসছে, সেটা আমরা বলবো এখানে। সো দিস ইজ নাম্বার 7। সো ইট বিকেম স্মলার ইন সাইজ, এটা আরও ছোটো জায়গায়। অ্যান্ড দ্য লেক ওয়াজ কনভার্টেড ইনটু আ পন্ড। সো এটা আমাদের আলোচনা করতে হবে, বাট স্টিল লিঙ্কড টু দ্য রিভার। অ্যান্ড ফাইনালি যখন আমরা নিচে আসবো, এখানে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অ্যান্ড রেসিডেন্সিয়াল এরিয়া দে হ্যাভ বিন রিমুভড টু ক্রিয়েট আ লার্জ ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, আ মাচ বিগার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। তো এটা আমাদের ফাইনাল ব্যাখ্যা হবে আমাদের। সো এইভাবে আমরা আলোচনা করলাম, এভাবে গুছিয়ে নিলাম। তাহলে এখন আমাদের লেখায় চলে যাই, যেটা যদি লিখি আমরা, না আপনাদেরকে কিন্তু ভোকাবুলারিগুলো আগের ক্লাসে অলরেডি দেখানো হয়েছে। সো হ্যাভ আ লুক অ্যাট ইট অ্যান্ড আপনারা একটু মিলিয়ে নেন আপনারা যেগুলো জানেন সেটার সাথে। The illustration provides details of the evolution of the lakeside area over a period of nearly a decade after 2009. এটা আমরা যেটা জানি আমাদের প্যারাফ্রেজ করে লিখতে হবে এই ইন্ট্রোডাকশনের ফার্স্ট সেন্টেন্সটা। আগে আমাদের যা তথ্যটা ম্যাপে দেওয়া আছে ওটাকে একটু ঘুরায় লিখতে হবে, আর এটাও আমরা যেতে হলো ওভারঅল একটা সেন্টেন্স। আর নাম্বার অফ আই ক্যাচিং চেঞ্জেস টুক প্লেস ইন দ্য এরিয়া ডিউরিং দ্য গিভেন পিরিয়ড, এটা সিম্পলিভাবে বলে দিলাম ইন্ট্রোডাকশন। The only structure to remain unchanged in terms of location and area was the residential area. মানে লোকেশন আর এরিয়া দুইটার ভিত্তিতেই আমাদের রেসিডেন্সিয়াল এরিয়াটা ইন দ্য নর্থ ওয়েস্টার্ন কর্নার আমাদের ডাইরেকশনস দিয়ে দিছি অফ দ্য ম্যাপ। To the east of the residential area, the derelict warehouse was converted into a car park. কার পার্কে কনভার্ট করা হয়েছে। এই যে ভোকাবুলারিগুলো দেখলেন, জানি আপনার সিনোনিমগুলো জানি যত পারেন ব্যবহার করবেন। ডোন্ট ইউজ দ্য সেম ভোকাবুলারি এগেইন অ্যান্ড এগেইন।
in a slightly smaller area, while the rectangular shaped old town was modified into offices, which was in a triangular area. যেটা আমরা একটু আগে দেখলাম যে আমাদের শেপটা চেঞ্জ হয়ে গেছে এরিয়ার। A multi-screen cinema and a shopping center replaced the arts center, করছে arts center and the shopping center respectively. একটা আমরা নতুন একটা স্ট্রাকচার দিলাম এখানে, to the south of the residential area with directions. While the school next to them moved a little to the east, schoolটা মুভ করছে, এটা চেঞ্জ হয় নাই, a new university was developed between the offices and the school. তাহলে লোকেশন দিলাম কোথায় হয়েছে, the woodland in the east of the location, তার মানে woodland এ বলতেছি to the east of the location was curtailed, কমানো হয়েছে only to a smaller area in the northeastern corner of the lakeside area. তার মানে এলাকার কোন জায়গাটায়, আমাদের নর্থ ইস্টার্ন কর্নারে, with the lake being converted into a pond, তার মানে লেকটাকে বানানো হয়েছে পন্ড, linking up with the river. The entire southeastern part was cleared to make way for a new industrial complex much bigger than the previous one. So this has approximately 180 words more or less, so this is good enough, more than enough. আপনারা এখন দেখে নিতে পারেন যে এইভাবে আমাদের আলোচনাগুলো করলে it makes a good understanding of what you're trying to talk about. আরেকটা আমরা একটু ম্যাপে যাই, এই আগেরটা আমরা দেখেছিলাম, এবারও ওই যে টাইম বেসড ম্যাপ, টাইম বেসড, সেটা আমাদের এখানে নির্দিষ্ট সময় নেই, আমাদের জাস্ট বলছে বিফোর অ্যান্ড আফটার দ্য কনস্ট্রাকশন অফ সাম ট্যুরিস্ট ফ্যাসিলিটিস। সো আমরা এখানে যদি দেখি এই যে পূর্বে কী ছিল, এটা হলো আগের, আর এটা হলো পরে কী হয়েছে কনস্ট্রাকশনের পরে। সো এগুলা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে, কিন্তু এখানে কিন্তু কোনো ডাইরেকশনস নাই, আপনি কিন্তু দেখতেছেন কোনো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো দেওয়া নেই। সো আমরা কিন্তু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কিছু কথাবার্তা এখানে বলতে পারবো না, আমাদের এখানে বলতে হবে আইদার আমরা এই আইল্যান্ডের এরটুকু বলতে পারি ন্যারোয়ার পার্ট, সো ন্যারোয়ার এন্ড, তখন এখানে একটু সরু আমরা দেখতেছি তুলনামূলকভাবে, আর একটু আমরা ব্রডার এন্ড, ওকে ব্রডার এন্ড আমরা বলতে পারি, এখানে বড় অংশ যেটা ছিল। আর যেহেতু এই মিটারটা দেওয়া আছে, আমরা টোটালটা যদি এখানে দেখি আমাদের 200 and 100, সো অ্যাপ্রক্সিমেটলি 200 মিটার্স আমরা বলতে পারি পুরোটা। নাও বিফোর আসলে বলা কিছু না, আমাদের টোটালটাই হলো, আফটারে যা বলতে হবে কী কী পরিবর্তন হচ্ছে সেগুলো আমরা একটু খেয়াল করে দেখি এখানে। সো ফার্স্ট অফ অল আপনি একটু গঠনতান্ত্রিকভাবে একটু আলোচনা করেন যে ফার্স্ট অফ অল আমাদের পায়ার তৈরি করা হয়েছে, এটা হলো নাম্বার 1 টু এন্টার দ্য আইল্যান্ড, অ্যান্ড ফ্রম দ্য পায়ার আমাদের এখানে ভেহিকল ট্র্যাক, তার মানে এই ভেহিকল ট্র্যাক আমরা দেখতে পারতেছি, এই ভেহিকল ট্র্যাকগুলো আমরা আলোচনা করব যে ফ্রম দ্য পায়ার ভেহিকল ট্র্যাক তৈরি করা হয়েছে টু এনসার্কলিং দ্য রিসেপশনের চারপাশ দিয়ে, অ্যান্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড হলো আমাদের একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। সো এটা হলো আমাদের নাম্বার 2 ভেহিকল পাথ, আর নাম্বার 3 রেস্টুরেন্টের কথাটা বলে দিব সাথে। সো আমাদের পায়ার রিসেপশন আর রেস্টুরেন্ট বলা হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে এরপরে অ্যাকোমোডেশন নিয়ে আলোচনা করতে পারি, যেহেতু এটার পাশেই। সো জাম্প করবেন না, লাইক এখানে জাম্প করে সুইমিংয়ের কথা আগে শুরু করে দিবেন না। সো ট্রাই টু স্টে উইদিন অর্গানাইজড রাইটিং। সো আমাদের এখানে তারপর আসতে পারে আমরা অ্যাকোমোডেশনগুলো, যেমন দ্য আদার সাইড, দুই পাশে আমাদের অ্যাকোমোডেশনগুলো এখানে আছে, এখানে আছে, আর এখানে আমরা বলতে পারি বিগার অ্যাকোমোডেশন অর মোর অ্যাকোমোডেশনস হিয়ার, বিগার আমাদের এখানে, তখন এখানে আমাদের মাত্র দেখছি যে কয়টা, এখানে আর কিন্তু তার চেয়ে বেশি, এবং প্রতিটা অ্যাকোমোডেশনই কিন্তু এই যে আমরা এগুলো যদি দেখি, এগুলো কিন্তু আমাদের ফুটপাথ, তো প্রতিটা অ্যাকোমোডেশনই কিন্তু লিঙ্কড বাই আ ফুটপাথ হুইচ ইজ ইন টার্মস লিঙ্ক টু দ্য রিসেপশন অ্যাজ ওয়েল। আর সো আমরা এটা অ্যাকোমোডেশনে চলে যাবো আমরা নাম্বার 4, চতুর্থ ব্যাখ্যা। তারপরে বলবো এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন না ফুটপাথ, এখানে টু দ্য ন্যারোয়ার পার্ট অফ দ্য আইল্যান্ডে যে ফুটপাথটা আছে, ইট লিডস টু দ্য বিচ, বিচে আসে। তো আমরা এটা 5 এখানে ফুটপাথের কথা বলে, এবং ফাইনালি বলবো যে আমাদের সুইমিংটা একটা নতুন ফ্যাসিলিটি যেটা অ্যাড করা হয়েছে, যেটা এর আগে ছিল না। সো এই তথ্যটা আমরা কিভাবে আলোচনা করতে পারি, একটা লেখা দেখি আমরা এটা নিয়ে। দিস ইজ অনলি আ স্যাম্পল, I can't say this is the perfect one, but this will give you a good idea যে আসলে আমাদের কিভাবে লেখা যেতে পারে এখানে। সো এখানে দেখি the developments of farm facilities for the tourist in an island has been portrayed through the maps. একটু ঘুরিয়ে বলা, paraphrase. Overall, a significant number of changes can be observed in the given illustration, which measures the island to be approximately 200 meters in length. সো আমাদের এখানে ওভারঅল একটা বলে দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের আলোচনাটা তথ্য খুবই কম, এর জন্য একটু বাড়তি হয়তো আপনাদের আলোচনা করতে হবে এখানে। Among the improvements, a pier was constructed on one side of the island to allow boats to, সো আমরা পায়ের কথা বললাম, to drop their passengers to enter the landmass. আইল্যান্ড না বারবার বলে আমরা একটা সিনোনিম নিয়ে আসতে পারলাম এখানে, আইল্যান্ডের জায়গায় বললাম ল্যান্ডমাস।
ফ্রম দ্য ফায়ার ভেহিকল ট্র্যাকস ওর লেড, এই ভোকাবুলারিগুলো আপনারা ঠিক মতো দেওয়ার চেষ্টা করবেন যে ট্র্যাকসগুলো আসলে কিন্তু লে করা হয়, আমরা যে রাস্তা যে তৈরি করা হয় এখানে কিন্তু বিল্টের জায়গায় লেড ইজ দ্য বেড, it's a better word to use. Connecting the newly, এখানে আমরা যে present participle phrase দিয়ে connecting the newly built reception to the pier on one end and the restaurant to the opposite side of the pier. So রেস্টুরেন্টের কথা বলে দিলাম আমরা, এখানে রিসেপশনের কথা বলে দিলাম, এই vehicle tracks দিয়ে যাচ্ছে। সো এটা আমাদের ছিল 1, খেয়াল আছে আপনাদের, এটা 2, এটা 3 and then এটা 4. Accommodation is now available on either side, so এটা আমাদের number 5 of the reception, which is connected by footpaths, my bad, so it's a past participle phrase, which connected by footpaths are also linked to the reception. The housing greater in number on the broader side of the area, যেটা আমরা বললাম যে চওড়া পাশটাতে housing, আমরা accommodation বারবার না বলে housing বললাম। On the narrower part of the island, a footpath leads to the beach from the accommodation. Now the beach provides swimming facility which was not available earlier. So আমরা সুইমিং এর কথাটা বলে দিলাম ফাইনালি। সো এইভাবে একটু গুছিয়ে লিখতে পারেন। দিস হ্যাজ মোর দেন 150 ওয়ার্ডস, সো ইটস গুড ইনাফ, আমাদের মিনিমাম লাগে 150। আরেকটা লেখায় যায় বিফোর আই ফিনিশ অফ, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল একটা ম্যাপ যদি থাকে তাহলে কি কি করণীয়। সো আমাদের এখানে সিঙ্গেল ম্যাপ আছে, ম্যাপ অফ ব্র্যান্ডফিল্ড উইথ 2 প্রপোজড সাইটস, 2টা প্রপোজ সাইটস ফর দ্য শপিং মল। এখানে আমরা দেখতেই পারতেছি 2টা প্রপোজ সাইট, এখানে আমাদের আছে S1 and এখানে আছে S2। সো আমাদের যেটা আলোচনা করতে হবে, ওয়াই S1 ইজ এ গুড প্লেস ফর শপিং মল, তার মানে এখানে আমাদের দুইটাই হচ্ছে শপিং মলের জন্য কোনটা বেটার, কোনটা ওয়ার্সার, পজিটিভস অ্যান্ড নেগেটিভসগুলো নিয়ে আলোচনা করতে হবে। সো এখানে আপনি প্রোজগুলো নিয়ে আলোচনা করবেন অ্যান্ড কনসগুলো নিয়ে আলোচনা করবেন। আপনার মতামত দেওয়াটা জরুরি না, বিকজ দিস ইজ নট আর রাইটিং টেস্ট 2 ওয়ার ইউ হ্যাভ টু গিভ দ্য অপিনিয়ন। সো ফার্স্ট অফ অল আমরা একটু গুছিয়ে নিয়ে S1 দিয়ে শুরু করি, সাইট 1। সো সাইট 1-এর একটা বড় সুবিধা আমরা দেখতে পারতেছি যে হাউজিং এস্টেট, এটা কাছে, তারপর আমাদের সিটি সেন্টারেরও কাছে দুইটাই, অ্যান্ড এটা S2-র তুলনায় এটার গলফ কোর্সটা অ্যান্ড পার্কটাও কিন্তু আপনার কাছে। সো এটা আমার একটা বড় সুবিধা বলতে পারি এখানে, যে ইটস নিয়ার টু দ্য হাউজিং এস্টেট, অ্যান্ড হাউজিং এস্টেটের নিয়ার থাকা থেকে হচ্ছে মোর পিপল ক্যান অ্যাক্সেস ইট ইজিলি, অ্যান্ড ইটস অলসো নিয়ার দ্য সিটি সেন্টার, সো ইটস নট ভেরি ফার অ্যাওয়ে, পিপল ক্যান ইজিলি অ্যাক্সেস ইট। আরও বড় সুবিধা আছে আমাদের এখানে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে উই হ্যাভ দ্য রোড হিয়ার, আমাদের এখানে রোডটা আছে, আবার এখানে আমাদের হলো রেলওয়ে আছে। সো রেলওয়ে, রোড অ্যান্ড দ্য রিভার, এই তিনটাই কিন্তু অল থ্রি ফর্মস অফ ট্রান্সপোর্টেশন যেগুলো দিয়ে সম্ভব, all three are nearby or close by to it, and this will be a big opportunity for people entering this site as a shopping mall, because মানুষের সহজেই রোড দিয়ে বলেন, রেল লাইন দিয়ে বলেন বা রিভারওয়ে দিয়ে বলেন আসতে পারবে এই লোকেশনে। সো দ্যাটস দ্য অ্যাডভান্টেজ। একটাই ডিসঅ্যাডভান্টেজ হলো, এটা হলো আপনার এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে হলো একটু ফার, সো এই জায়গাটা আমরা ফার হতে এটা। সো আপনি S1 বলে নিলেন, S1 বলে নেওয়ার পরে তারপর আমাদের যেহেতু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আছে, সো আমাদের ব্যাখ্যাগুলো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইভাবে আমরা দিব, কোনটার কোন দিকে কোথায় কি আছে। অ্যান্ড কামিং টু S2-র আমরা একটা পজিটিভ বলবো হলো, ফার্স্ট অফ অল হলে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটটা কাছে, ইন্ডাস্ট্রিয়াল এস্টেটটা কাছে হওয়ার কারণে একটা বড় সুবিধা এটা। আর ইট অলসো হ্যাজ এ রোডও কাছে আছে, অ্যান্ড রেলওয়ে এটাও কাছে আছে, সো পিপল ক্যান অ্যাক্সেস ইজিলি ফ্রম রোড রেলওয়ে, বাট রিভারের থেকে কিন্তু একটু দূরে আছে এটা আর কি, ফার অ্যাওয়ে। সো এগুলো আমরা আলোচনা করতে পারি যে শুধু রিভার না, সিটি সেন্টার অ্যান্ড দ্য হাউজিং এস্টেট অ্যান্ড দ্য গলফ কোর্স, এগুলো সব কিছু থেকে একটু দূরে আছে S2, সো এটা একটা নেগেটিভিটি। সো আমরা এটার লেখাটা একটু দেখি কীভাবে আমরা লিখতে পারি, একটা সিঙ্গেল যদি আমাদের থাকে এখানে, সিঙ্গেল একটা ম্যাপ। সো এখানে প্রথমে দেখতেছি দ্য ম্যাপ কম্পেয়ার্স টু সাইটস S1 and S2 in Brantfield for the development of a shopping mall. Both the locations are outside the city center and have their pros and cons as site for building the mall. সো ইন্ট্রোডাকশন শেষ করার পর আমরা সাইট 1-এর ব্যাখ্যাটা আগে দিয়ে যাব। আপনারা একটা প্যারাগ্রাফেও লিখতে পারেন, বা আপনারা যদি কোনো রিজন পান 2টা প্যারাগ্রাফ করার, যেরকম আমরা আগেরগুলোতে কিন্তু যেটা দেখেছি উই ডিডন্ট হ্যাভ মাচ রিজনস যে 2টা প্যারাগ্রাফ করার, এখানে সব একটাইভাবে আলোচনা করা হয়েছে, এক প্যারাতেই দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড স্মল অ্যাজ ওয়েল। আবার এটা তো কিন্তু এক প্যারাতে দিয়ে দিছি, তখন সব পরিবর্তন নেই। আপনি যদি চান, আপনি এখানের এই জায়গাটায় এসে, যখন আপনি যে উডল্যান্ড নিয়ে কথা বললেন এখানে, এই জায়গাটা এসে আপনি প্যারাগ্রাফ 2 করতে পারতেন যদি চান, বা এক প্যারাগ্রাফে রাখলেও ইটস নট আ বিগ ডিল। সো আমরা এটাতে এক প্যারাতে 2 প্যারাতে রাখতেছি, যেহেতু 2টা সাইট আছে। সাইট 1 ইজ প্রপোজ টু বি জাস্ট নর্থ অফ দ্য সিটি সেন্টার, নর্থে। দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ দিস সাইট ইজ দ্যাট ইট উড বি ল্যাঙ্গুইস্টিক থাকতে হবে, তখন এটা আমাদের প্রপোজড বলা হয়েছে, উড বি situated near to the housing estate, allowing residents to easily access it. The roads and railway as well as the river
all run adjacent to this site. River মানে এগুলো সবই হলো adjacent, আশেপাশে দিয়ে যায় to this site. So the transportation access is also efficient, transportationটা. The golf course to the west of site 1 is also nearby, but the only drawback, but the একটা drawback is that the industrial estate is quite distant, একটু দূরে. On the other hand, আমরা site 2 তে যাই. এখানে also on the other hand শুরু করলাম যেহেতু বিপরীত তথ্য. Also site 2 also has its merits being close to the industrial estate, which would benefit employees. এটাই এত একমাত্র. The railway is also much closer to site 2. Railwayটাও much closer when compared to site 1. Roads are also close to the second site, which is convenient for visitors to the shopping mall. For visitors to better order coming to the shopping mall. Present participle phrase দিয়ে দিতে পারেন. However, the city center, housing estate and golf course are all far away from this proposed site, making the site unfeasible for most population. যাওয়ার জন্য তার জন্য ঝামেলা. সো এইভাবে আপনারা লিখতে পারবেন. সো আমি আশা করি এই কটা ব্যাখ্যা দিয়ে আপনারা একটু বুঝতে পারবেন যে একটা রাইটিং টাস্ক 1-এ যদি আমাদের ম্যাপ থাকে, এই ম্যাপগুলো আমরা কিভাবে আলোচনা করতে পারি. I wish you all the very best when you practice. Thank you very much. Signing off for today.